হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাকে ইনবক্সে অনেক আপুই লাল রসগোল্লার রেসিপিটি চেয়ে রিকোয়েস্ট করেছে ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি আমি বাসায় করছিলাম, তাই আপনাদের জন্য ভিডিও করে রেখেছি। যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি A to Z সম্পূর্ণটি শেয়ার করার জন্য আপনাদের সাথে। আমি আজকে ছানা থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। আমি প্রথমে ছানার প্রসেসিংটা করব। আমি প্রথমে 1/4 কাপে সাদা সিরকা নিয়ে নিচ্ছি 1/4 কাপ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। দিয়ে আমি এটাকে নেড়ে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 2 লিটার গরুর দুধ এক বলক এনে তারপর এটাকে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে ওটা আমি একটু ভাপটা কমিয়ে নিচ্ছি। জাস্ট এটা ধোয়াটা একটু কমে আসলে তারপর দিয়ে দিচ্ছি ভিনেগার মিশ্রিত পানিটা। আর এখানে আমি যেহেতু রসগোল্লা করব, লাল রসগোল্লাটা করব, তাই আমার লাগবে স্ট্রং ছানা, যার জন্য আমি ভিনেগারের পরিমাণটা এখানে বেশি দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ভিনেগারটা দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে করে আমি রাউন্ড শেপে এটাকে সার্কেল ওয়েজ ঘুরাচ্ছি। তো এটা খুব তাড়াতাড়ি ঘুরানো যাবে না, নাহলে কিন্তু ছানার দলাগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার যখন দেখবো সবুজ পানি বের হয়ে আসছে, তখন আমি পাতলা একটা সুতি কাপড়ের মধ্যে সম্পূর্ণ ছানাটা ছেঁকে নিচ্ছি। আর উপর থেকে আমি নর্মাল ট্যাপের পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিব। তো আমার সুবিধার্থে আমি ঠান্ডা পানির মধ্যে ছানাটা ওয়াশ করে নিচ্ছি। তাও দেখতে পাচ্ছেন আমি কি প্রসেসে করছি। সরাসরি পানিতে ওয়াশ করতেছি না, আমি কিন্তু কাপড়টার উপর দিয়ে করতেছি। তো যখন দেখবো ছানাটা একটু ঠান্ডা হয়ে আসছে, তখন আমি এটাকে ভালো করে চেপে চেপে পানিটা বের করে নিব। আর আপনারা জানেন ছানাটা আমি ঝুলাতে দিই, তো আমি আজকে ছানা ঝুলিয়ে না রেখে সরাসরি এই ছানা দিয়ে কাজ করব। দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে চেপে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত পানিটা ক্লিয়ার হয়। যখন দেখবে একদম ফুটা ফুটা পড়া বন্ধ হয়ে গেছে, তখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিব। আপনারা চাইলে এটাকে 45 মিনিট থেকে 1 ঘন্টা ঝুলিয়ে রাখতে পারেন, কিন্তু আমি আজকে সরাসরি এটা দিয়ে কাজ করব। দেখতে পাচ্ছেন ছানাটা কতটা ঝরঝর হয়েছে, সফট হয়েছে, একদম পানি নেই ভিতরে। আর ছানা ছাকার সিস্টেমটা আমার মতো করলে একদমই পানি থাকবে না জমে। আর আমি অন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি, নিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন আমি শিরার জন্য নিয়ে নিচ্ছি 5 কাপ চিনি। আমি 250 ml কাপটা ইউজ করছি। আর নিয়ে নিচ্ছি 3 কাপ পানি। আমি যেহেতু রসগোল্লা করব, তাই আমি এখানে ঘন শিরা ইউজ করব, যার জন্য আমি শিরাটা রেডি করে রাখলাম সাইডেই। আর আপনাদেরকে আজকে ছানার পরিমাণটা 2 লিটার দুধ দিয়ে কতটুকু ছানা হয় তা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 250 ml কাপটা নিয়েছি, ওই কাপটা দিয়ে আমি মেপে দেখিয়ে দিচ্ছি। কখনো কখনো ছানার পরিমাণটা একটু বেশি হয়, কখনো কখনো কম হয়, কারণ যখন দেখবেন দুধে ক্রিমের পরিমাণ বেশি থাকে তখন ছানার পরিমাণটা বেশি হয়। তো এখানে প্রায় 2 কাপ পর্যন্ত ছানা হয়েছে 2 লিটার দুধ দিয়ে। কখনো 1.5 কাপ পরিমাণ হয়, কখনো আবার 2 কাপ পরিমাণ হয়। তো আমি ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি দলাগুলা ভেঙে। দেখতেই পাচ্ছেন ছানাটা যদি আপনাদের পারফেক্ট হয়, তাহলে আপনাদের মিক্সটিটা পারফেক্ট হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা বিশেষ করে ছানাটা খুব ভালো করে দেখবেন, প্রথম থেকে স্কিপ করবেন না। যখন দেখবেন আমি ছানাটা মধ্যে মধ্যে যখন একদম এতটা সফট হয়ে আসছে, তখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে। এখন আমি কিছু ড্রাই ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সুজি, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা অবশ্যই সয়াবিন তেলটা দিবেন। দিয়ে আমি এই ড্রাই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশে গেলে আমি এটাকে ছানার সাথে মিশিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ড্রাই উপকরণগুলো কীভাবে দিয়েছি, ওটা আপনারা একটু ভালো করে দেখে তারপর ইউজ করবেন। 2 কাপ ছানার জন্য। তো আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার আগে থেকে ম্যাশ করে নেওয়া ছানাটা ওটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই ছানাটা ম্যাশ করার জন্য আপনারা আমার মতো খোলা সারফেসে করবেন, তাহলেই সুবিধা হবে। খুব ভালো করে ম্যাশ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা দেওয়ার পর কীভাবে মথে নিচ্ছি, খুব আলতো হাতে করতেছি। কিন্তু এখন যেন আমি যেহেতু এতগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি, ওখানে খুব বেশি জোরে জোরে যদি মথা হয়, তাহলে কিন্তু ছানার তেলটা বের হয়ে যাবে। তো অবশ্যই খেয়াল রাখবো ছানার যে ক্রিমটা আছে ওটা যেন বের না হয়ে যায়। তো আমি কিভাবে করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি জাস্ট ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো একটু মিশিয়ে নিচ্ছি, অনেক বেশি এখানে মথা যাবে না। তো আমি প্রায় 2 মিনিটের মতো মথে নিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে রেস্টে দিয়ে দিব, কারণ এটার মধ্যে যে চিনি আছে, চিনিটা গলে ছানাটা আরও সফট হয়ে যাবে। তো এখন আমি যেহেতু লাল রসগোল্লা করব, তার জন্য যে 1/4 কাপ চিনি নিয়েছি ওইটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। আর একটা জিনিস খেয়াল রাখবো, আমরা যে কালার আনবো ঠিক সেই কালার আমাদের ইচ্ছা মতো কালার দেওয়া যাবে। আপনারা এতটুকুর মধ্যেও নামিয়ে নিতে পারেন, চাইলে আরেকটু কালার করতে পারেন। তো আমি আর কালার করব না। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। দেখতেই পাচ্ছেন আর বেশি ফুরিয়ে ফেলা যাবে না, না হলে তিতা হয়ে যাবে। তো আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি।
দিয়ে আমি এটাকে শিরার সাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি এই কালারটাই রাখবো। আমি যে শিরা করছি 5 কাপ চিনি আর 3 কাপ পানি দিয়ে ওই শিরাটা আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে আমি ক্যারামেল পানিটা দিয়ে দিচ্ছি জাস্ট কালার আনার জন্য। এখানে কিন্তু আমি 1/4 কাপ পরিমাণ চিনি ইউজ করছি ক্যারামেলের জন্য। আর বিশ্বাস করেন ক্যারামেলের গন্ধটা একটুও থাকবো না। আপনাদের লাল রসগোল্লা যখনটা হয়ে যাবে, কুক হয়ে যাবে, তখন কিন্তু ক্যারামেলের গন্ধ থাকবে না। আপনারা বানালেই বুঝতে পারবেন। আমি ওটাকে বলক আসার জন্য চুলায় বসিয়ে রেখে এখন এই পাকে আমি ছানাটা দিয়ে মিষ্টি তৈরি করে নিব। আমি ছানাটা এখন ধরতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, ফিল করতে পারছেন যে ছানাটা কতটা সফট হয়ে গেছে, আগের থেকে আরও সফট হয়ে গেছে। তো আমি জাস্ট একটু হালকা মিশিয়ে নিয়ে তারপর মিষ্টিগুলা বানিয়ে নিব। তো আমি এখানে 2 লিটার দুধের ছানা দিয়ে প্রায় 18 থেকে 19টা মিষ্টি বানিয়েছি। আর এত বড় বড় শেপ দেওয়ারও দরকার নেই, 18 থেকে 19টাই এনাফ। কেউ চাইলে 20টাও দিতে পারেন, তো সেক্ষেত্রে একটু ছোট হয়ে যাবে। তো আমি 18 থেকে 19টা মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর এখানে একটু খেয়াল রাখবেন যেন মিষ্টিটা বানানোর সময় হাতটা পরিষ্কার থাকে। আর হাতের মধ্যে যদি তেল বের হয়ে আসে তাহলে একটু ভালো করে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নেবেন, না হলে কিন্তু পরবর্তী মিষ্টি বানাতে গেলে মিষ্টির সারফেসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। মিষ্টির সারফেসটা যেন মসৃণ হয়, ফাটা না থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা মিষ্টিও ফাটে নাই। তো আমি এখন মিষ্টিগুলো সব বানিয়ে নিলাম। এখন চলে যাচ্ছি শিরার কাছে। শিরাটা বলক চলে আসছে। আর অবশ্যই খেয়াল রাখবেন শিরাটা বলক এসে যেন বেশি ঘন না হয়ে যায়। তো আমি জাস্ট এক বলক যখন আসছে তখনই সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিলাম। আর এখন এই আসল কাজ, আমি মিষ্টিগুলো দিয়ে দেখতে পাচ্ছেন এটা যেহেতু ঘন শিরা, তো ঘন শিরা অবশ্যই সাদা মিষ্টি কিংবা হচ্ছে রসগোল্লা, লাল রসগোল্লা এসবের জন্য ঘন শিরা খুবই ইম্পর্টেন্ট, যেন মিষ্টিগুলো ফেটে না যায়। তো আমি ঘন শিরা যেহেতু, আর আপনারা চাইলে ঢাকনা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি প্রথম 10 মিনিট হাই হিটে এটাকে রান্না করে নিব আর ঢাকনা দিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন ঢাকনা দেওয়ার সময় বলক এসে এটা যেন চুলাটা বন্ধ না হয়ে যায়। তো অবশ্যই খেয়াল রাখবেন, এটা বারবার ঢাকনাটা একটু হালকা হালকা সরিয়ে নেবেন আর ধুলিয়ে দিবেন মিষ্টিগুলোকে। আমি প্রায় হাই হিটে 10 মিনিটের মধ্যে এটাকে করে ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। 10 মিনিটের মাথায় মিষ্টিগুলো একদম পারফেক্টলি গোল শেপে চলে আসছে। আর শিরাটাও ঘন হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছেন, যেহেতু আমি হাই হিটে রান্না করতেছি। আর আপনাদের চুলার হিটটা যদি অনেক বেশি থাকে তাহলে ঢাকনা না দিলেও চলবে। এখন আমি দিয়ে দিচ্ছি 10 মিনিট পর যখন দেখছি ঘন হয়ে আসছে শিরাটা, তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। যেই কাপে আমি চিনি দিয়েছি ওই কাপে আমি পানি ইউজ করতেছি 250 ml। তো এখানে পানির পরিমাণটা কোনো ফিক্সড নেই, আপনি শিরাটা যতক্ষণ 1 মিনিটের মাথাও যদি দেখেন যে ঘন হয়ে আসছে তাহলে আপনি পানি ইউজ করতে পারবেন। তো আমি মিষ্টিটাকে হালকা হালকা ধুল দিয়ে দিচ্ছি, যেহেতু মিষ্টিটা রাউন্ড শেপ সুন্দর থাকে, শেপটা সুন্দর থাকে। তো আমি 10 মিনিট হাই হিটে জাল করার পর এখন জাল করে নিচ্ছি। আমি কত টাইম ধরে জাল করছি এটা আমি অবশ্যই ভিডিওতে লাস্টে বলে দিব। তো আমি আবার পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, সেই একই কাপে। অবশ্যই বলক তোলা পানি দিতে হবে, এখানে নর্মাল ঠান্ডা পানি দিলে হবে না, বা হচ্ছে হালকা বলক তোলাও দেওয়া যাবে না, একদম সমান টেম্পারেচারে পানি দিতে হবে। দেখতেই পাচ্ছেন প্রায় 20 মিনিট পর মিষ্টির অবস্থা, মিষ্টিটা একদম ফুলে টইটম্বর হয়ে গেছে আর শেপটাও পারফেক্ট আছে। আমি বারবার পানি দিচ্ছি, শিরাটা ঘন হয়ে যাচ্ছে, এই জন্য পানির পরিমাণটা দিতে হচ্ছে। আপনারা বুঝে শুনে পানি দিবেন। আর যদি কোনো ইনকোয়ারি থাকে মিষ্টি সম্পর্কে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি বারবার পানি দিয়ে নিচ্ছি, পানির পরিমাণটা অবশ্যই আমি 6 থেকে 7 কাপের মতো দিয়েছি। আমি হিসাব করিনি, ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব আমি চেষ্টা করেছি দেখানোর। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা মিষ্টি নর্মাল ঠান্ডা পানিতে ঢেলে দেখাচ্ছি, যে মিষ্টিটা যদি নিচে পড়ে যায়, ডুবে যায়, তাহলে বুঝবেন মিষ্টিটা কুক হয়ে গেছে। তো আমি মিষ্টিটা কুক হয়ে গেছে, এখন আমি শিরাটাকে পাতলা করে নিচ্ছি গরম পানি দিয়ে। অবশ্যই খেয়াল রাখবেন শিরাটা পাতলা থাকতে হবে, না হলে মিষ্টিগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। যখন আমি চুলাটা বন্ধ করে দিব একবারে, তখন কিন্তু আমি শিরাটা পাতলা করব, পাতলা করে তারপর চুলাটা বন্ধ করে দিব। শিরা কিন্তু ঘন শিরার মধ্যে মিষ্টি সারা রাতে রাখা যাবে না। একটা মিষ্টি আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মিষ্টিটা আলহামদুলিল্লাহ কতটা সফট হয়েছে। অবশ্যই আপনারা বানানোর পর বুঝবেন। আমার রেসিপিটা A to Z সম্পূর্ণ ফলো করলেই আপনাদের মিষ্টিটাও 100% এরকম হবে আমার মতো। তো আমি আস্তে আস্তে এখন চুলাটা বন্ধ করে দিব। আর লাস্টে কিন্তু আমি 2 কাপের মতো পানি দিয়ে তারপর চুলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ হচ্ছে শিরাটা অবশ্যই পাতলা রাখতে হবে। শিরাটা ঘন শিরা মিষ্টি কিন্তু সারা রাতে থাকলে শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চুলাটা বন্ধ করে দেওয়ার পর দেখুন আমি মিষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি, একটা মিষ্টিও চুপসে যায়নি আলহামদুলিল্লাহ। যেটার ভয় থাকে সব সময়, যে আমি অনেক সময় অনেকে বলে যে চুলাটা অফ করার পর মিষ্টিগুলো গোল থেকে রাউন্ড শেপ থেকে চুপসে যায়, চ্যাপ্টা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একদম পারফেক্ট আছে। তো সারা রাত্রে রাখার পর
মিষ্টির অবস্থা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা জালিযুক্ত হয়েছে রসালো। আমি মিষ্টিটা সফট হয়েছে আর ভিতরটা কতটা জালিযুক্ত হয়েছে রসালো। আমি মিষ্টিগুলো প্রায় 30 থেকে 35 মিনিটের মতো জাল করছি। আর পানির পরিমাণটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। আর মাঝে মাঝে 2-1 কাপ দিয়েছি। তা অবশ্য পানির পরিমাণ হিসাব করে বলা যায় না। তো আমার ভিডিওটি যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।